তোমার প্লেন ওয়াশ করে দেবো। শ্যাম্পু তোমাকে বাড়িতে একদিন দুদিন বাদে করতে হবে, মানে আমরা প্লেন ওয়াশ করে ট্রিটমেন্ট লাগিয়ে দেবো। ওকে, মানে এটা এখনো ওয়াশ হয়নি তার আগেই না রেজাল্টটা? এটা খুব শাইন আর এখনো কোনো ওয়াশ হয়নি, আয়রনও পড়েনি। Baby, read the fine print. I've got baggage and it's all. হ্যালো এভরিওয়ান, আমি টিনা। আমার এই হেয়ার ট্রিটমেন্ট স্পেশাল ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দিব্যি আছি। আজকে বেরিয়ে গেছিলাম হেয়ার ট্রিটমেন্ট করাবো বলে। হেয়ার ট্রিটমেন্ট কথাটা শুনলেই বড়রা বলবে ওই তো চুলের 12টা বাজাতে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না। ট্রিটমেন্ট আর স্টাইলিং এই ব্যাপার দুটো আমরা অনেকেই গুলিয়ে ফেলি, দুটো কিন্তু একদম আলাদা। হ্যাঁ, এটা ঠিক, স্টাইল করতে গিয়ে আমাদের অনেক সময় কিন্তু চুলটা ড্যামেজ হয়, ট্রিটমেন্ট কিন্তু সেই ড্যামেজটাকেই রিপেয়ার করে। আজ যেমন আমি পার্লারে এসেছি বোটলিস বলে একটা ট্রিটমেন্ট করব তাই। জানি না তোমরা কজন বোটলিস ট্রিটমেন্টটা সম্বন্ধে জানো, আমি কিন্তু প্রথমবারই পার্লারের যে অ্যাসিস্ট্যান্ট তার মুখে শুনলাম। সেজন্যই আমি যা যা অ্যাডভান্টেজ ওরা বললো শেয়ার করলো, সেজন্যই আমি রাজি হলাম করাতে। তোমরা আগের ব্লগে কিংবা বহুদিন আগে আমি যে ব্লগটা দিয়েছিলাম 7-8 মাস আগে প্রবাবলি দেখেছিলে যে আমি বোটক্স করিয়েছিলাম। সো বোটক্সটাও কিন্তু একটা ট্রিটমেন্ট। বোটোলিসটা অ্যাজ পার দেম আর একটু উন্নত, আর একটু অ্যাডভান্স স্টেজের। এতে চুলের থিকনেসটা ঠিকঠাক থাকে আর কালারটাও ইনট্যাক্ট থাকে। তো তোমরা দেখলেই যে প্রসেসটা কিভাবে চললো। শ্যাম্পু করা হলো আর এখন খুব ভালো করে ড্রাই করা হবে। এরপরে ওরা একটা মাস্ক লাগিয়ে দেবে। পুরো প্রসেসটা তোমরা দেখলেই আস্তে আস্তে বুঝবে, কিন্তু এর বাইরে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আমার কাছে তো হেয়ার আর স্কিন আমার প্রাইভেট প্রপার্টির মতন। আমি মনে করি যত এগুলোকে ভ্যালু দেবো, যত্ন করব, তত এগুলো শাইন করবে আর তত আমাকেও হ্যাপিনেস দেবে। আমার সাথে তোমরা নাই এগ্রি করতে পারো, কারণ সোনা দানা টাকা পয়সা যেরকম আমরা প্রিজার্ভ করে রাখলে রিটার্ন দেয়, ঠিক এটাও তাই। বয়সকালে যখন তুমি দাঁড়াবে আর তোমার স্কিনটা তোমার থেকে সমবয়সী যারা হলো তার থেকে একটু হলেও ভালো লাগবে, সেটার একটা অন্য স্যাটিসফ্যাকশন। তো তোমাদের বলে রাখি, আমি জানি কি তোমরা জানো কি না জানি না, আমার কিন্তু এই নিয়ে 10 বার হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং এগুলো করা, মানে পার্মানেন্ট স্টাইলিং যেগুলো ছিল ওগুলো করা। এটা ছিল আমার প্রথম দিককার, একদম প্রথমে যখন করেছিলাম তখন স্মুথনিং স্ট্রেটনিং লুক। খুব একটা ভলিউমের ডিফারেন্স তোমরা পাচ্ছ বলে আমার মনে হয় না, আছে হয়তো 20-30%। এটা একদম ফার্স্টের দিকে আমার করানো। এবার কেউ একজন আমাকে জানতে চেয়েছিলে যে কি করতে। দেখো, ভ্লগ বানাবো বলে যে আমি এত বছর ওয়েট করেছিলাম তাই জন্য এরকম রুটিন ফলো করতাম তা ঠিক না। তোমরা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলে, সোকড কিসমিস, ডেটস, বিভিন্ন ধরনের সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলো কিন্তু বরাবর আমি নিতাম। বাট এখন যেটা ডেট বার করি, এক একটা প্রোটিন বারের মতন বানাই, বিকজ দিজ আর ন্যাচারাল বায়োটিনস। কিন্তু আগে এগুলো শুধু শুধুই খেতাম এরকমভাবেই, কিছু রোস্ট করে খেতাম। বাট সময়ের সাথে সাথে যেটা বুঝেছি যে ভেতর থেকেও তোমার হেয়ারটাকে কিন্তু ফুড দিতে হবে, আর বাইরে থেকেও। আমি যেমন একদম পার্লারের কথা শুনতাম না, আমি কিন্তু রেগুলারলি তেল দিতাম আর এই ওষুধটা খেতাম, ফলি হেয়ার বায়োটিন 5000ও নিতাম অনেক সময়, আর ফলি হেয়ারটাও খেতাম। আর এই গ্রোথ মিনিমালিস্ট যেটা দেখালাম, এটা কিছুদিন হয়ে গেছিলো শুরু করেছিলাম। তো কথা বলতে বলতে ট্রিটমেন্ট মোটামুটি চলছে। এবার ওরা ভালো করে এটা ড্রাই করে নেবে, আর ড্রাই করার সময় দেখছিলাম একটা পাউডারি সাবস্ট্যান্স টাইপের পুরো উঠছিল, যেহেতু এটা ড্রায়ার দিচ্ছিল। আর ওই কেমিক্যালটা ড্রাই করাটাই অ্যাকচুয়ালি হচ্ছে উদ্দেশ্য, যাতে চুলে একটা লেয়ার বসে যায়। অ্যান্ড দেন স্ট্রেটনার দিয়ে এরকম প্রত্যেকটা পার্টিশন আলাদা করে করে কিন্তু সুন্দর করে ওরা স্ট্রেট করে দিয়েছিল। তো আজকে ছিল ফার্স্ট ডে যেটা ট্রিটমেন্টের, কালকে আবার আমার আসতে হবে। তো ফার্স্ট ডের যে টোটাল লুকটা ছিল সেটা ছিল এরকম। এটাই এন্ড না, কালকে আমার এসে আবার বাকি যা ট্রিটমেন্ট আছে ওটা করতে হবে। তো এসে যা বললো, এই হেয়ারটা পুরো ওরা ওয়াশ করবে, তবে শ্যাম্পু দিয়ে না, নর্মাল করে একটা মাস্ক লাগাবে। সেটা 10-15 মিনিট পর করে তারপরে ভালো করে ড্রায়ার দিয়ে সেটাও তুলে সুন্দর করে আবার স্ট্রেটনিং করে দিয়ে দেবে। এবার আমি যেটা বুঝছিলাম, হ্যাঁ একটু হলেও থিকনেস বেড়েছে।
এবার দেখো, সব থেকে বড়ো কথা হলো আমি জানি না এটা তোমরা এগ্রি করবে কি না। অফকোর্স স্টাইলিং করলে চুলের কম বেশি ক্ষতি হয়, এটা আমি মানি, 20-30% কিন্তু এটা ঠিক। বাট এটা ঠিক, স্টাইলিং করতে করতে তোমরা যদি মেনটেনিংটা ঠিকঠাক করে করো, আদার্স যে মেনটেনেন্সগুলো আছে সেগুলো ঠিক করো চুলের, আমার মনে হয় সেই ড্যামেজটা কিছুটা হলেও কমবে। তো আমি জানি না আমার এই ব্লগটা তোমাদের কতটা হেল্প করলো। যদি কোনো কোয়ারিজ থাকে কাইন্ডলি ডিএম করো কিংবা কমেন্ট বক্সে জানিও। আর এটা ছিল আমার ফাইনাল লুক। না না, তোমাদের কিছু মনে লুকিয়ে রাখা প্রশ্নের উত্তর না দিয়ে ব্লগটা একেবারেই শেষ হচ্ছে না। ট্রিটমেন্ট বাবদ কীরকম খরচ? ট্রিটমেন্ট বাবদ আমার পড়েছে ডিসকাউন্ট দিয়ে 6,500 মতন, মানে 6,500 মতন। আর কত দিন স্টে করবে, যেটা মোস্টলি আস্ক কোয়েশ্চেন থাকে, সেটা হলো ওরা বলে দেয় 6 থেকে 7 মাস, বাট এটা কিন্তু পুরো ডিপেন্ড করবে তোমার মেনটেনেন্সের উপর, তুমি কিভাবে চুলটা মেনটেন করবে। প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করবে, কন্ডিশনার ইউজ করবে, বাকি যদি স্পা নাও সেগুলো করবে, তো তার উপর ডিপেন্ড করবে। তো ব্লগটা যদি ভালো লাগে তোমরা কাইন্ডলি শেয়ার করো, আর আমার চ্যানেলটা ইউটিউব যেটা আছে লাইফস্টাইল রিলোডেড, কাইন্ডলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন।